একদিকে বিএসএফের গুলিতে নির্বিচার হত্যা, অন্যদিকে রাতের আঁধারে বন্দুকের মুখে হাজার হাজার মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা এখন চরম মাত্রায় পৌঁছেছে। দিল্লির এমন একতরফা ও আন্তর্জাতিক আইন বিরোধী পদক্ষেপের মধ্যেই এবার যৌথ প্রেস বিবৃতি প্রকাশ করেছে বিজিবি ও বিএসএফ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। বিজিবির সমন্বয়ে পুশিন প্রতিরোধকল্পে সদাই সর্বদাই প্রস্তুত রয়েছি। একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একের পর এক জোরপূর্বক পুশিনের চেষ্টা, অন্যদিকে এর প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত জেলায় সাধারণ মানুষের ক্ষোভ ও বিক্ষোভ। এসব কারণে সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এমন অবস্থায় নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না করে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। এই উত্তেজনা সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে পুশিন ইস্যু। বাংলাদেশের অভিযোগ, ভারতীয় কর্তৃপক্ষ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত পেরিয়ে লোকজনকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে বিজিবি বলছে, কোনো ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব যাচাই না করে এভাবে সীমান্তে পাঠিয়ে দেয়া স্বীকৃত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসাবে নয়াদিল্লির কাছে 1 ডজনেরও বেশি চিঠি পাঠানো হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এমন পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লিতে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে 12 জন প্রকাশিত যৌথ বিবৃতিতে সীমান্ত পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সমন্বিত টহল আরও জোরদার করা হবে, নজরদারি বাড়ানো হবে এবং দুই বাহিনীর মধ্যে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও কার্যকর করা হবে। পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ পদক্ষেপও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুপক্ষ। একই সঙ্গে বৈঠকে অবৈধ, অনিচ্ছাকৃত ও জোরপূর্বক সীমান্ত অতিক্রমের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। কারণ গত কয়েক মাসে এই ইস্যু দুদেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সংবেদনশীল সীমান্ত সমস্যাগুলোর একটিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা এবং দু বাহিনীর মধ্যে সমন্বয় আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, এ ধরনের ঘটনা শুধু সীমান্ত পরিস্থিতিকেই জটিল করে না, বরং দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করতে পারে। পাশাপাশি এটি পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেছেন। মেহেদী হাসান, এটিএন নিউজ।